আগের ভিডিওতে আমরা কোশ্চেন ব্যাংক ভলিউম 2 এর জৈব রসায়ন চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করেছিলাম 28 পর্যন্ত। এই ভিডিওতে 29 থেকে হবে 849 পেজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29। আমি স্ক্যান কপি নিয়েছি বলে এটা পেজটা এরকম, নইলে তোমাদের তো এটা রেড কালারের পেজটা নাকি। তো যাই হোক, আমি কিন্তু এটা জেরক্স কপি থেকে নিয়েছি, হ্যাঁ, ওই কারণে, বুঝতে পেরেছ। সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কি? তো উত্তর হয়ে যাবে 29-এর ডি, CH2। ওকে, এইটা হচ্ছে আণবিক সংকেতের পার্থক্য। যে যৌগটি কার্বন টেট্রাক্লোরাইডে অর্থাৎ CCl4, তাই না, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, কোনটা বর্ণহীন করে না? তাহলে এর সঙ্গে তোমাকে মনে রাখতে হবে কোনগুলো বর্ণহীন করে, সেটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো উত্তর হয়ে যাবে C2H6। এই C2H6 বর্ণহীন করে না, আর বাদ বাকি C2H4, C2H2, C3H6 এরা সবাই বর্ণহীন করে। ওকে, এই C2H6 এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ কি বলেছিলাম, CnH2n+2, এইটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সংকেত। এখানে অ্যালকেন শুধু একটাই আছে। ঠিক আছে, এবার তুমি যদি C এর জায়গায় 2 বসাও, তাহলে H এর জায়গায় কত হবে? 6, C2H6। বুঝতে পেরেছো? প্রোপানল এবং প্রোপানন যৌগ দুটি পরস্পরের কি? দেখো, প্রোপানলে কি আছে? অল, তো অল মানে কি? অ্যালকোহল, এটা মুছে দিলাম। অল মানে কি? অ্যালকোহল, তার মানে OH গ্রুপ আছে। আর প্রোপানন তার মানে কি? কিটো গ্রুপ আছে। ঠিক আছে, কিটো গ্রুপ আছে। তাহলে এই যৌগ দুটি পরস্পরের কি হবে? কার্যকরী মূলক ঘটিত সমবায়ব। আমার দেখারই দরকার নাই যে সংকেত কি হবে না হবে এই কোশ্চেনে, কারণ মূলকটারই তো পার্থক্য ঘটে গিয়েছে, তাহলে কার্যকরী মূলক ঘটিত সমবায়ব হয়ে যাবে। বুঝতে পেরেছ? সরলতম অ্যালকাইনের আণবিক গুরুত্ব কত? সরলতম অ্যালকাইন, অ্যালকাইন মানে কি ভাই? অ্যালকাইন তার মানে ট্রিপল বন্ড, তাহলে সি, ট্রিপল বন্ড সি, একটা করে হাত পড়ে H লেগে গেল, তাহলে C2H2। এবার কার্বনের আণবিক ভর কত? কার্বনের তো 12 করে, তাহলে 12 × 2 হচ্ছে কি 24, প্লাস হাইড্রোজেনের 1 করে আছে দুটো, তাহলে 24 আর 2 কত? 28, তাহলে উত্তর হয়ে যাবে 28। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। জীবদেহের বাইরে সংশ্লেষিত প্রথম জৈব যৌগটি কি? তো উত্তর হয়ে যাবে, ওহো এটা 28 নয়, এটা 26, 24 আর 2 26, যোগে ভুল করছি, ছি। ওকে, নেক্সট দেখো, খেয়াল করিনি ভাই, সরি। জীবদেহের বাইরে প্রথম যে জৈব যৌগটি সংশ্লেষিত হয়েছিল সেটা ইউরিয়া। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ভোলার, এটাও মনে রেখো, ভোলার। ওকে, একটি অ্যালকাইন যৌগে কার্বন পরমাণুর সংখ্যা 2 হলে হাইড্রোজেন পরমাণুর সংকেত কত হবে? দেখো, অ্যালকাইন মানে কি? CnH2n-2। এবার কার্বন যদি দুটো হয় তাহলে C2, আর হাইড্রোজেন কত? 2, 2, 4 - 2 মানে C2H2, তাহলে হবে দুটো। যে যৌগটি দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেটি কোনটি? দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তো উত্তর হয়ে যাবে ইথেন। ইথেন দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে শনাক্ত করো। ত্রিবন্ধনযুক্ত একটু আগেই বললাম, এই দেখো C2H2, মাঝে কটা বন্ড থাকে? ট্রিপল বন্ড থাকে, তবেই তো দুটো হাইড্রোজেন লাগতে পারছে। দেখো, দুটো কার্বন যদি মাঝে সিঙ্গেল বন্ড নিয়ে থেকে যায়, দুটো কার্বন যদি মাঝে সিঙ্গেল বন্ড নিয়ে থেকে যায়, তাহলে তাদের তো এখনও 3টে করে হাত পড়ে আছে, তাহলে এখানে কটা হবে? এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, H, তাহলে হয়ে যাবে C2H6, এইটা হবে সম্পৃক্ত। এবার যখনই বলে দিচ্ছে C2H2, মানে দুটো কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এই হাতগুলো তো আর উড়ে চলে যায় নাই, এই হাতগুলো কি হয়েছে? বন্ধন সৃষ্টি করে দিয়েছে, ব্যাস। তাহলে এটা কি? এটা হচ্ছে সরলতম অ্যালকাইন। সরলতম অ্যালকাইন কেন বলছে? কারণ সব থেকে কম কার্বন নিয়ে অ্যালকাইনটা তৈরি হয়েছে, দুটো কার্বন নিয়ে, মিনিমাম দুটো কার্বন ছাড়া তো হবেও না, তাই দুটো কার্বন নিয়ে তৈরি হয়েছে বলে একে বলছে সরলতম অ্যালকাইন। পিভিসির মনোমারের নাম ও সংকেত লেখো। তো এর পুরো নামটা তো তোমরা সবাই জানো, যে পলিভিনাইল ক্লোরাইড। ও পলিটাকে কেটে দেবে, যেটা হবে সেইটা হচ্ছে মনোমারের নাম। তাহলে কি হবে? ভিনাইল ক্লোরাইড, লিখে নাও।
ভিনাইল ক্লোরাইড। শুধুমাত্র নাম লিখলে হবে না, সংকেতও দিতে হবে বলে দিয়েছে। তাহলে সংকেত কি হবে? CH2 ডবল বন্ড CHCl, এইটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংকেত, CH2 ডবল বন্ড CHCl। এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম এবং সংকেত লেখো। দেখো একটা সিম্পল কথা বলি, এলপিজির পুরো নাম আগে লেখো যারা জানো না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার দেখো এখানে তোমাকে কোশ্চেন দেবে যে এলপিজির প্রধান উপাদান কি। তো এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। বিউটেন, এবার এই বিউটেনের কিন্তু কোনো গন্ধ নেই, তাহলে গ্যাস লিক হলে আমরা যে গন্ধটা পাই ওই গন্ধটা কিসের গন্ধ? ওই গন্ধটা হচ্ছে ইথাইল মারক্যাপটেন। ওকে, আমি লিখে দিচ্ছি, লিখে নাও, ইথাইল মারক্যাপটেন। এই জন্যই কিন্তু গন্ধটা আসে, ইথাইল মারক্যাপটেন। ইথাইল মারক্যাপটেন। ওকে, এর সংকেত কি? এর সংকেত হচ্ছে C2H5SH, C2H5SH। HCOOH এর IUPAC নাম লেখো। HCOOH এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, কেন মিথানোয়িক অ্যাসিড? কারণ একটা মাত্র কার্বন আছে, তাহলে মিথ। সর্বনিম্ন আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের IUPAC নাম লেখো। দেখো এইটাই হয়ে যাবে উত্তর, HCOOH মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড। CH3CH2OH এর একটি সমাবয়বের নাম ও গঠন সংকেত লেখো। দেখো তার মানে C2, এ দেখো 3 4 5 6 C2H6O এর একটা সমাবয়বের গঠন লেখো এবং নাম লেখো, গঠন সংকেত এবং নাম। তাহলে এই জিনিসটা কি? ইথানল। তাহলে ইথানলের সমাবয়ব ডাইমিথাইল ইথার হয়ে যাবে। ঠিক আছে, CH3OCH3, ডাইমিথাইল ইথার। দুটো মিথাইল আর ইথার গ্রুপ আছে, সেই জন্য ডাইমিথাইল ইথার। দেখো কটা কার্বন? C2H6O, মিলল? একই রকম সংকেত, কিন্তু জিনিসটা একই রকম নয়। এখানে অ্যালকোহল গ্রুপ আছে আর এখানে কি গ্রুপ আছে? ইথার গ্রুপ আছে। দুটো এই নাম আর সংকেত লিখে দেবে, এর নিচে লিখে দেবে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়, ইথিলিন। ইথিলিনের সংকেত কি? লিখে নেবে C2H4 আর ব্র্যাকেটে লিখে নেবে ইথিলিন। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, লিখে নেবে অ্যাসিটিলিন, C2H2, ব্র্যাকেটে লিখবে অ্যাসিটিলিন। ওকে, CH3CH2COOH এর IUPAC নাম লেখো। এর IUPAC নাম কী হবে? দেখো মাধ্যমিক 2019-এ কিন্তু এই প্রশ্নটি এসেছিল। এর IUPAC নাম হবে, দেখো দুটো কার্বন আছে, মিথ ইথ, তাহলে হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ওকে, IUPAC নাম লেখো 3টি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের। আমাকে একটা কথা বলো, যার 3টে কার্বন আছে, আমি আর সংকেত লেখারও দরকার নাই, 3টে কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে মিথ ইথ প্রোপ। ঠিক আছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেল। ওকে, কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা একটা ভুল হয়েছে, এইটা ইথানোয়িক না হয়ে প্রোপানোয়িক হবে, কারণ 3টে কার্বন যেহেতু আছে। ঠিক আছে, সরি, এটা খেয়াল করিনি, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, ঠিক করে নাও, অবশ্যই এটা ঠিক করে নাও। প্রোপানোয়িক অ্যাসিড, দুটোই একই উত্তর হবে। তারপরে দেখো IUPAC নাম লেখো, CH3CH2CHO
এটা কি গ্রুপ? এটা তো অ্যালডিহাইড গ্রুপ স্যার, CHO আছে। IUPAC নাম লেখো, CH3 CH2 CHO। তাহলে কটা কার্বন আছে প্রথমেই দেখে নেব, একটা, দুটো, তিনটে। আর কি গ্রুপ আছে? এটা অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে কি হবে? এটা হবে প্রোপানল। ওকে, মিথিত প্রোফ আর অ্যালডিহাইড গ্রুপ থাকলে ন্যাল, তাহলে প্রোপানল। ওকে, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? দেখো, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা, 109 ডিগ্রি 28 মিনিট। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন যৌগটির নাম কি? প্রথম ধাপে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে CH3Cl। ঠিক আছে, এর নাম কি লিখে নেবে? এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। প্রথম ধাপে এটা উৎপন্ন হয়, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। আই থিঙ্ক ক্লিয়ার। ভিনিগার কি? ভিনিগার তৈরিতে কি ব্যবহৃত হয়ে থাকে? দেখো, ভিনিগার হলো জলীয় অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, এটা লিখে নাও। ভিনিগার হলো, আমি বলে দিচ্ছি ধীরে ধীরে লিখে নাও, জলীয় অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। অথবা বলছে ভিনিগার তৈরিতে কি ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। বুঝতে পেরেছ? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলে? ভিনিগার বলে, ব্যাস। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12, CH3CH2OH এর IUPAC নাম লেখো। স্যার, 3টে কার্বন, 1 2 3, তাহলে প্রোপ, তাই না? আর অ্যালকোহল, তাহলে প্রোপানল। কি হয়ে গেল? প্রোপানল। OH থাকলে অল, আর CHO থাকলে অ্যাল। ওকে, অ্যালকোহল গ্রুপ আর অ্যালডিহাইড গ্রুপ। ওকে, আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। নেক্সট ভিডিওতে বাকি শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। আচ্ছা, কতগুলো আছে শর্ট কোয়েশ্চেন দেখে নাও? 36টা আছে। 36টা কোয়েশ্চেন আমি সলভ করে দেবো। ওকে ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।